টানটানা 30 মিনিটে কি আদৌ ফ্যাক্টর শেষ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি তোমার ইচ্ছা থাকে। তো আজকে থেকে হচ্ছে আমরা একটা সিরিজ কন্টিনিউ করব, যে সিরিজে আমরা চেষ্টা করব প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করার, এবং প্রতিটা অধ্যায় শেষ হবে হচ্ছে 30 মিনিট করে। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। সো লেটস কন্টিনিউ। তো তাহলে শুরু করে ফেলি। তো আমাদের হাতে হচ্ছে টাইম কম, বাট পড়া হচ্ছে অনেক বেশি। তো শুরু করে ফেলি, বিসমিল্লাহ বলে। আসো। সো আজকে হচ্ছে আমাদের ভেক্টর নিয়ে হচ্ছে কথাবার্তা। সো ভেক্টর হচ্ছে আমাদেরকে আজকে 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো শুরু করে ফেলি, বিসমিল্লাহ বলে। সো প্রথমত আমাদের জানতে হবে আসলে ভেক্টর জিনিসটা কি। তো তোমরা এটা অনেকেই বলবা যে ভাই ভেক্টর জিনিসটা কি, সেটা জিজ্ঞাসা করছেন, এত সিম্পল কোশ্চেন। আচ্ছা, ভেক্টর জিনিসটা কি তোমরা সবাই জানো অলরেডি, কারণ হচ্ছে আমরা যেহেতু হচ্ছে রিভিশন দিচ্ছি। সো ভেক্টর মানে হচ্ছে কোনো কিছুকে যখন রিপ্রেজেন্ট করতে আমাদের মান এবং দিক দুটিরই প্রয়োজন হয়, তখন হচ্ছে সেটাকে হচ্ছে আমরা ভেক্টর বলে থাকি। যেমন ধরো হচ্ছে তুমি যদি স্কুলে যাও, তুমি তো জাস্ট হচ্ছে সোজা হাঁটা দিলে তার স্কুলে যাবে না, তুমি আসলে কি একটা দিক ওয়াইজ হচ্ছে স্কুলে যাবা। সো এটা একটা ভেক্টর উদাহরণ হতে পারে, ঠিক আছে। সো আরো ভালোভাবে হচ্ছে আমি ভেক্টরকে বোঝানোর জন্য বা ভেক্টরকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য একটা কাজ করতে পারি। সেটা কি করতে পারি দেখো তো। আমি ধরলাম যে হচ্ছে আমি ছিলাম হচ্ছে এইখানে, ঠিক আছে। আমি যাব হচ্ছে এইখান থেকে যাব হচ্ছে এইখানে যাব। আমি ছিলাম হচ্ছে আমাদের এ পয়েন্টে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, আর আমি যাব হচ্ছে বি পয়েন্টে যাব। তাহলে আমি কি করতে পারি বলতো আসলে। আমি এখান থেকে উত্তর দিকে হচ্ছে 3 কদম গেলাম, দেখো 1 কদম, 2 কদম, দেন হচ্ছে 3 কদম, দেন হচ্ছে কি করলাম, আমি হচ্ছে এখান থেকে পূর্ব দিকে হচ্ছে 2 কদম গেলাম। তাহলে 1 কদম, এ হচ্ছে 2 কদম। ব্যাপারটা বুঝা গেছে। তো আমি আসলে মেনলি কি করলাম, আমার টার্গেটটা ছিল আসলে এ থেকে বিতে যাওয়া। সো আমি হচ্ছে এ থেকে উত্তর দিকে 3 ঘর গেলাম, দেন সেখান থেকে হচ্ছে আমি পূর্ব দিকে হচ্ছে 2 ঘর গেলাম। তো সেটাকে হচ্ছে ভাই বাংলা ভাষায় লিখে দিছি। কি করলাম দেখো তো। আমি যেহেতু এ থেকে বিতে যাবো, তো হচ্ছে আমি কি করলাম, 3 ঘর উত্তর দিকে গেলাম। তারপর আমি কি করলাম, তারপর হচ্ছে আমি 2 ঘর পূর্ব দিকে গেলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমি এটাকে বারবার যদি বাংলা লিখতে চাই, ব্যাপারটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি কিনা। হ্যাঁ, লিখতে পারি। তো দেখো তো কি করা যেতে পারে। আমি একটা কাজ করি, আমি এভাবে করি। এই যে 3 ঘর, ঠিক আছে, এই 3 ঘর ব্যাপারটাকে হচ্ছে আমি সহজ করি। তো 3 ঘর ব্যাপারটাকে হচ্ছে আমি এভাবে লিখে দিই। 3 ঘর মানে হচ্ছে আমি জাস্ট 3 ইউনিট বা 3 লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখন হচ্ছে এই যে আবার দেখো 2 ঘর, এই 2 ঘর ব্যাপারটাকে হচ্ছে আমি কি করে ফেললাম আসলে, সহজ করার জন্য আমি করলাম কি আসলে 2 লিখে দিচ্ছি, ঠিক আছে। ভালো কথা, 2 লিখে দিলাম। এবার আসলে হচ্ছে সমস্যার ব্যাপার, সেটা হচ্ছে এই যে দিক। এখন আমাকে বলে দেওয়া হলো কি দেখো তো, আমি কোথা থেকে কোথায় যাব। আমি আসলে 3 ঘর উত্তর দিকে যাব। এই যে বারবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলাটা অনেক টাফ হইতে পারে। তো একটা কাজ করতে পারি, আমি যেহেতু 3 ঘর, 3 ঘরে যেতে হবে এবং উত্তর দিকে যেতে হবে। এখন একটা কাজ করি, আমি যদি 3-এর পাশে এমন কিছু লিখি যাতে করে হচ্ছে 3 ঘর উত্তর দিকেও বোঝা যাবে এবং তার মানেরও কোনো চেঞ্জ হবে না। মানে আমি 3-এর সাথে ধরো গুণ করে ফেলাম, ধরো হচ্ছে 4, তাহলে কি হবে, মান কি আর আগের মতো হলো? মান কিন্তু চেঞ্জ, মান কিন্তু চেঞ্জ করা যাবে না। তো আমি এটা করলাম কি জানো, আমি হচ্ছে বারবার এভাবে উত্তর দক্ষিণ না বলে আমি একটা কাজ করি। আমি হচ্ছে উত্তরকে এখন হচ্ছে আমি কি করতে পারি, উত্তরকে হচ্ছে আমি আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। আর দক্ষিণকে হচ্ছে আমি মাইনাস আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। আর পূর্বকে হচ্ছে আমি কি করব, পূর্বকে হচ্ছে আমি জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। এবং পশ্চিমকে হচ্ছে আমি আসলে কি করব, মাইনাস জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। ধরো এইখানে হচ্ছে উত্তর পেলাম, তো আমি উত্তরকে আমি কি বলে ফেলবো দেখো তো, উত্তরকে হচ্ছে আমরা আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করবো। ব্যাপারটা বুঝা গেছে। তারপর কি করলো দেখো তো, আমি পূর্ব দিকে যাবো। সো পূর্ব দিকে জিনিসটাকে হচ্ছে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি দেখো তো। পূর্ব দিকের জিনিসটাকে হচ্ছে আমি সহজে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমি জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারি, ঠিক আছে। তাতে করে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ভ্যালুরও কোনো পরিবর্তন হচ্ছে না এবং কিন্তু দিকও কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি এইভাবে দেখো, যে এটা ছিল আসলে 3 ঘর এবং এটা হচ্ছে আই, মানে হচ্ছে একটা একক ভেক্টর, যে ভেক্টরটার মান হচ্ছে 1। সো আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, 3 × 1 যদি গুণ করে চিন্তা করে দেখি, তাহলে কত হচ্ছে 3 × 1 মানে হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে স্টিল 1 আছে। সুবিধাটা হচ্ছে কি, এখন আমি 3i দিয়ে বুঝতেছি হচ্ছে আমি 3 ঘর আসলে উত্তর দিকে চলে যাবো, ঠিক আছে। আর 2i দিয়ে কি বুঝবো আসলে, আমি যাবো হচ্ছে 2 ঘর, বাট কোন দিকে যাবো, যে মানে হচ্ছে আমি যাবো হচ্ছে পূর্ব দিক বরাবর। এই যে মাঝখানে একটা কথা, সেটা আসলে কি ছিল দেখো তো, এই যে তারপর ওয়ার্ডটা যে মেনশন ছিল, তো তারপর ওয়ার্ডটাকে আমি কি করতে পারি জানো, এখানে জাস্ট আমি যোগ হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে। তার মানে এখন আলটিমেটলি আমি কি বুঝে পেলাম দেখো তো, এই যে আমি যে বাংলা ভাষায় যে কথাটা লিখছিলাম সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে 3 ঘর উত্তর দিকে যাব, তারপর 2 ঘর পূর্ব দিকে যাব। সো এটাকে হচ্ছে আমি ভেক্টর রূপে কিন্তু রিপ্রেজেন্ট করে ফেলতে পারছি। সেটা আসলে কি দেখো তো, সেটা হচ্ছে আমাদের কি হলো, 3i প্লাস হচ্ছে কত, 2j। এখন এটাকে আমরা একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে তোমাদের পছন্দের নাম, সেটা হচ্ছে কি এই ভেক্টর নামে রাখলাম, ঠিক আছে। সো আলটিমেটলি হচ্ছে আমরা কি এখান থেকে বুঝে ফেললাম হচ্ছে ভেক্টর জিনিসটা কি, এবং ভেক্টরকে আমরা কি খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারি কি পারি না, বা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসো পরবর্তীতে যাই। শুধু ভেক্টর কি, ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা জানলে তো আসলে হবে না, আমাদের আসলে ভেক্টরের অনেক কিছু জানতে হবে। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে ভেক্টরের যোগ জানতে হবে। সো ভেক্টরকে হচ্ছে আমরা 3টা উপায়ে যোগ করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজীয় পদ্ধতি, একটা হচ্ছে হেইটেল মেথড, একটা হচ্ছে সামান্তরিক পদ্ধতি। তো ভাইয়া হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে হেইটেল মেথডটা তোমাদের শিখাবো। সো আসো হচ্ছে আমরা হেটেল মেথডটা দেখি। সো হেটেল মেথডটা দেখার আগে দেখো তো, এই জিনিসটা তোমরা বুঝো কিনা। ধরো এটা হচ্ছে ভাইয়া, ঠিক আছে। সো ভাইয়া হচ্ছে দেখো তো, এটা হচ্ছে ভাইয়া। সো ভাইয়া হচ্ছে কত ফিট লম্বা, দেখো তো লিখে দিছি। ভাইয়া হচ্ছে মোটামুটি ছোটখাটো একটা মানুষ, এটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে 5 ফিট লম্বা একজন হচ্ছে মানুষ, ঠিক আছে। সো এটা হচ্ছে ভাইয়া। সো এই ভাইয়ার এই দেখো তো, যেহেতু বললাম এটা হচ্ছে ভাইয়া, তো তাহলে কমন সেন্স অনুযায়ী আমরা কি বলতে পারি, ভাইয়ার এই পার্টটা হচ্ছে ভাইয়ার মাথাকে বুঝাবে নাকি, এটাকে হচ্ছে মাথা বলতে পারি। সো মাথার ইংলিশটা আমরা কি ভালোই জানি, সেটাকে আমরা কি বলতে পারি, হেড বলতে পারি। আর ভাইয়ার এই পার্টটাকে আমরা কি বলতে পারি, ভাইয়ার এই পার্টটাকে হচ্ছে আমরা তার হচ্ছে পা, বা বলতে পারি হচ্ছে যদি গরু হিসেবে চিন্তা করে দেখি, তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা লেজ চিন্তা করতে পারি না, নাকি মানে লাস্ট পার্টটা, ঠিক আছে। সো এই লেজের জিনিসটা কি হতে পারে, টেল, ঠিক আছে।
সো একটা ভেক্টর দেখো এটা কি একটা লম্বা লাইন ছিল, বাট এটা কিন্তু একটা ভেক্টর ছিল। সো একটা ভেক্টরকে হচ্ছে আমরা কি করলাম, হেড এবং টেইলে হিসাবে রিপ্রেজেন্ট করে ফেললাম। সেটা কি দেখো তো। সো একটা ভেক্টর যদি চিন্তা করে দেখি, তার লম্বা এই পার্টটা হচ্ছে তার ভেক্টরের ভ্যালুকে ইন্ডিকেট করবে, আর এইটা হচ্ছে তার ভেক্টরের দিককে ইন্ডিকেট করতেছে। এবং ভেক্টর এই যে কোনাকুনি যে মাথাটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভেক্টরের মাথা বা হেড, এবং যে লাস্ট পার্টটা আছে সেটাকে আমরা বলতেছি আসলে কি ভেক্টরের টেইল বা হচ্ছে লেজ। ঠিক আছে, এখন আমরা যদি একাধিক ভেক্টরকে আঁকি, দেখো এই একটা ভেক্টর আঁকলাম এবং এই একটা ভেক্টর আঁকলাম, তাহলে একাধিক ভেক্টরকে যদি আমরা আঁকি, তাহলে তার লব্ধি ভেক্টরটা দিক কোন দিকে হবে বা লব্ধি ভেক্টরটা দেখতে কেমন হবে, সেটা খুব সহজে কিন্তু বের করা যাবে। সেটা হচ্ছে হেক্টেল মেথডের থ্রুতে খুব সহজে কিন্তু বের করা যাবে। সেটা কিভাবে জানো, আসো দেখি। সো আমি যদি খুব সহজে একাধিক ভেক্টর হচ্ছে লব্ধি ভেক্টরের দিক বা লব্ধি ভেক্টরটা দেখতে কেমন সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের রুলসটা হচ্ছে খুবই সিম্পল একটা রুলস। সেটা আসলে কি দেখো তো, নিয়মটা হচ্ছে আমার যে প্রশ্নে বা আমি যে প্রথম ভেক্টরটা আঁকবো, এই দেখো লিখে দিছি, ফার্স্ট ভেক্টরটা নিব, সেই ফার্স্ট ভেক্টরটা টেইল, সেখান থেকে আমি যাবো হচ্ছে কোথায়, লাস্ট ভেক্টরে হেডের দিকে। সো আমাদের যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা লব্ধি ভেক্টর। ঠিক আছে, সো আসো একটা ট্রাই করে দেখি। সো ভাই কি বললাম, ধরো এটা হচ্ছে এই যেটা আঁকলাম, যেটা হচ্ছে সবুজ কালার, সেটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর। সো প্রথম ভেক্টরের আমরা কি বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে কি দেখো তো, এটাকে আমরা বলতে পারি আসলে লেজ নাকি, এটাকে আমরা বলতে পারি আসলে কত টেইল, আর এইটাকে আমরা বলতে পারি আসলে কি হেড বলতে পারি নাকি। আর এই যে নীল কালার যে ভেক্টরটা ছিল, সেই ভেক্টর এইটা হচ্ছে আমাদের কি আসলে হেড, আর এই পার্টটা হচ্ছে আমাদের কি আসলে টেইল। আচ্ছা, তাহলে এই একাধিক ভেক্টর যেহেতু যোগ হয়ে গেছে, তাহলে তার লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে। সো লব্ধি ভেক্টরটা যদি ভাই দেখি, ভাইরা কি দেখে আসছিলাম, যদি একাধিক ভেক্টর যোগ আকারে থাকে তাহলে তো লব্ধিটা কেমন হবে দেখতে, আমাদের যে প্রথম ভেক্টরটা হবে। সো আমাদের প্রথম ভেক্টর কোনটা ছিল, আমাদের প্রথম ভেক্টরটা ছিল আসলে গ্রিন কালার যে ভেক্টরটা। সো ওই ভেক্টরে টেইলে যেতে হবে। সো ওই ভেক্টরের টেইলে গেলাম ভাইয়া, ভালো কথা। এবং সেই ভেক্টরের টেইল থেকে আমি কোন দিকে যাব, সেটা যাব হচ্ছে আমার লাস্ট ভেক্টর, সেটা কোনটা ছিল, আমাদের আসলে নীল কালার ভেক্টর ছিল। সো ওই লাস্ট ভেক্টরের আমাদের হেড বরাবর যেতে হবে। ঠিক আছে, সো তাহলে হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা দেখতে কেমন হবে, খুবই সিম্পল। আমরা গেলাম প্রথম ভেক্টরে টেইলে গেলাম, সেখান থেকে যাবো কোনটায়, সেখান থেকে যাবো হচ্ছে আমরা লাস্ট ভেক্টরের, আমাদের কোথায় যাবো আসলে হেইডে যাব। সো এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা দেখতে এমন, তার দিকটা হচ্ছে কিভাবে, প্রথম ভেক্টরটা টেইল টু লাস্ট ভেক্টরের হেড। সো এটাই হচ্ছে আমাদের আসলে কি লব্ধি ভেক্টর। সো নরমালি আসলে লব্ধি ভেক্টরকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে। কেন তোমরা আই গেস করতে পারবা, কারণ আর মানে হচ্ছে কি বলতে পারি আমরা, ইংলিশ এটাকে বলতে পারি আসলে রেজাল্টেন্ট, বা বাংলা কি বলতে পারি আসলে লব্ধি। বুঝা গেছে জিনিসটা। সো আমরা যদি এখন একাধিক ভেক্টর যদি থাকে, তাহলে একাধিক ভেক্টর যোগ করলে তাদের লব্ধিটা দিক কোন দিকে হবে, বা লব্ধিটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে, সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারবো, বা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো। আচ্ছা, শুধু কি পারলেই হবে, প্র্যাকটিস করতে হবে না কিছু। সো আসলে একটা প্র্যাকটিস করে ফেলি। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে হচ্ছে ভাইয়া, এই যে পাশে যে ভেক্টরটা দেওয়া আছে, এই যে এখানে ধরলাম একটা লোক ছিল, সেখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে এখানে গেল, দেন এখানে গেল, দেন এখানে গেল। সো আলটিমেটলি সে যে আসলে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসলো, তাহলে তার লব্ধি ভেক্টরটা কেমন ছিল। সো লব্ধি ভেক্টরটা কেমন হবে বলছিলাম ভাইয়া, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর। সেই প্রথম ভেক্টর এই পার্টটা হচ্ছে আমাদের টেল, এবং এই পার্টটা হচ্ছে আমাদের হেড। অলরেডি তোমরা জানো আসলে হেড টেল কোনটা হবে। সো তাহলে তোমরা অবশ্যই আমাদের লব্ধি ভেক্টরটা দেখতে কেমন হবে বা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা অবশ্যই গেস করতে পারবা। সেটা কেমন হবে, আমাদের ফার্স্ট ভেক্টরের টেল সেটা হচ্ছে এটা, সেখান থেকে আমি যাবো কোথায় আসলে, আমরা যাবো হচ্ছে লাস্ট ভেক্টরের হেড বরাবর যাবো। এবং আমাদের দিকটা আসলে কোন দিক বরাবর হবে, সেটা আসলে এইভাবে হবে, যে ফার্স্ট ভেক্টরের টেইল থেকে লাস্ট ভেক্টরের হেডের দিকে। সো নরমালি হচ্ছে আমরা রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরকে আমরা হচ্ছে ডাবল এর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর নরমালি হচ্ছে সেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, সো আই গেস আমরা তাহলে হচ্ছে যদি কোশ্চেনে কখনো আসে একাধিক ভেক্টর লব্ধির দিকটা কেমন হবে বা কোন দিক বরাবর হবে, তাহলে হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই পারবো। ধন্যবাদ। সো আসো হচ্ছে আমরা নেক্সট পদ্ধতিতে চলে যাই। আমাদের নেক্সট পদ্ধতিটা হচ্ছে সামান্তরিক পদ্ধতি। তোমরা অলরেডি এটা অনেকবার দেখা হয়েছে। ঠিক আছে, তো সামান্তরিক পদ্ধতিতে আমরা কি জানি আসলে, আমরা জানি হচ্ছে এটা যদি পি ভেক্টর হয় এবং এইটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই ভেক্টর এগুলো আসলে কোন ভেক্টর হবে, দেখো তো এটা আসলে কোন ভেক্টর হবে। অবশ্যই অবশ্যই এটাও কিন্তু আসলে একটা পি ভেক্টরই কিন্তু হবে না, এটাও কিন্তু আসলে একটা পি ভেক্টরই হবে, এবং এইটা হচ্ছে আমাদের কি হবে আসলে কিউ ভেক্টর হবে। সো তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের এই যে একটা কর্ণ ছিল, এই কর্ণটা, এই কর্ণটা আসলে কি বুঝাবে, আমাদের আসলে পি ভেক্টর, এবং পি ভেক্টর আসলে লব্ধি বুঝাবে। সো লব্ধিকে আমরা বলছিলাম বারবার হচ্ছে, লব্ধিকে হচ্ছে আমরা নরমালি বড় হাতের আর দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, মানে হচ্ছে রেজাল্টেন্টের আর দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, সো আমি কি বললাম, যেহেতু লব্ধি, লব্ধি মানে হচ্ছে কি একাধিক জিনিসের যোগফল হবে। সো দেখো কি লিখে দিলাম, যেহেতু হচ্ছে আর হচ্ছে আমাদের লব্ধি, সো আর ভেক্টরটা আসলে কি আমাদের পি ভেক্টর ছিল এবং কিউ ভেক্টর ছিল। সো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, সেটা হচ্ছে আমাদের কি আসলে আর। সো আমি তো আসলে আমি লব্ধি ভেক্টর চাচ্ছি না, ধরো আমি কোন কারণে চাচ্ছি হচ্ছে লব্ধি ভেক্টরের মান, তাহলে আমি লব্ধি ভেক্টরটার মান কিভাবে বের করতে পারি, দেখো লিখে দিচ্ছি ভাইয়া, আর স্কোয়ার হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কত 2p কিউ কস আলফা। খুবই সহজ এন্ড সিম্পল একটা ফর্মুলা। তো এখানে আসলে কি বোঝাচ্ছে দেখো তো, এদের আর এদের মধ্যে পার্থক্যটা কি, দেখো এটা হচ্ছে পি হচ্ছে একটা ভেক্টর ফর্ম, আর এটা হচ্ছে পি এর ভেক্টর ফর্ম না, সেটা আসলে পি ভেক্টরটার মানকে চাচ্ছে, এবং এটা হচ্ছে কিউ একটা ভেক্টর, এবং এটা হচ্ছে কিউ ভেক্টরটার মান চাচ্ছে। এখন এখানে আলফা জিনিসটা কি, খুবই সিম্পল একটা ব্যাপার। আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে আমাদের আসলে এই যে পি এবং কিউ ভেক্টর ছিল না, তাদের মধ্যকার এই কোণটাকে আমরা বলতেছি আসলে কি আলফা। বুঝা গেছে জিনিসটা, খুবই সহজ এবং সিম্পল। এখন আমি চাচ্ছি আমাদের যে লব্ধিটা হইলো, সেই লব্ধিটা হচ্ছে পি এর সাথে যদি থিটা পরিমাণে কোণ করে, তাহলে এই থিটা মানটা কিভাবে বের করতে পারি, খুবই সহজ। নিয়মটা হচ্ছে কোনটা লব্ধি কার সাথে কোণ করছে, লব্ধিটা কোণ করছে হচ্ছে পি এর সাথে। সো আমাদের কাজটা হচ্ছে প্রথমে কি লিখে দিব, প্রথমে যার সাথে কোণ করবে সে হচ্ছে একা রয়ে যাবে, এবং যার সাথে কোণ করে নাই
করা নাই হচ্ছে কিউ এর সাথে, সো কিউ এখানে কি হবে আসলে সাইন অফ আলফা, আর এখানে আসলে কি হবে কিউ কজ অফ আলফা। খুবই সিম্পল উদাহরণ। আচ্ছা আমি যদি কোনো কারণে তোমাদের জিজ্ঞাসা করি যে হচ্ছে ধরো এমন হলো যে হচ্ছে এই যে লব্ধি ভেক্টরটা ধরলাম আমাদের কিউ ভেক্টরের সাথে গামা পরিমাণ কোণ করছে, তাহলে আমি কি লিখতে পারি বলো তো? আসলে আমি মনে হয় এভাবে লিখতে পারি, আমি যদি চাই যে লব্ধি ভেক্টরটার এই গামা কোণের মানটা কত কিভাবে বের করতে পারি, সেভাবে লিখতে পারি tan অফ গামা ইজিক্যাল টু কি হবে আমাদের এখানে কোণ করছে, কোণটা করছে হচ্ছে কিউ এর সাথে, সো যার সাথে কোণ করবে সে থাকবে হচ্ছে নিচে থাকবে হচ্ছে একা, এবং যার সাথে কোণ করে নাই সেটা হচ্ছে পি। সো আমরা কি লিখে দিবি এখানে দেখো তো, পি অফ সাইন আলফা এবং প্লাস হচ্ছে কত পি অফ কজ আলফা। খুবই সিম্পল জিনিসটা না? এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে ভাইয়া, সো আমাদের আসলে পি ভেক্টরটা ছিল এবং কিউ ভেক্টরটা ছিল, তাদের সাহায্যে হচ্ছে আমরা একটা সামান্তরিক কমপ্লিট করলাম, ভালো কথা। তো সামান্তরিকের আসলে কর্ণ হয় হচ্ছে দুইটা, তাহলে একটা কর্ণ যদি আমাদের পি এবং কিউ ভেক্টরের যোগফল বা লব্ধিকে ইন্ডিকেট করে, তাহলে আরেকটা যে আমাদের কর্ণ রয়ে গেল সেটা আসলে কোনটা? ধরলাম এইটা হচ্ছে আমাদের এই কর্ণটা, তাহলে এই কর্ণটার আসলে কাজ কি হতে পারে? কোশ্চেন আসতেই পারে না? তোমাদের কাজ হচ্ছে একটু ভেবে নিবা যে হচ্ছে এই কর্ণটার আসলে কাজ কি হতে পারে, নাকি এটাও তো একটা কর্ণ নাকি? একটা কর্ণ যদি একাধিক ভেক্টর বা দুইটা ভেক্টরে পি এবং কিউ ভেক্টরে যদি লব্ধিকে নির্দেশ করে, এই কর্ণটার কাজ কি হতে পারে একটু মাথায় ভাইবো, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এখানে। সো হচ্ছে এই আরেকটি কর্ণের কাজ আসলে কি হতে পারে, আমার মনে হয় তোমরা অনেকে জানো, ঠিক আছে? সো আরেকটা কর্ণকে যদি আমি নরমালি সহজ করার জন্য যদি আমি এস ভেক্টর দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, সো এস ভেক্টরটা আসলে কি করে জানো? এস ভেক্টরটা আসলে আমাদের দুটো ভেক্টরের মধ্যে আসলে বিয়োগকে নির্দেশ করে। সো আমি তো এখানে আসলে ধরো ভেক্টর ফর্মে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে মান বের করতে, তাহলে আমাদের মান বের করার ফর্মুলাটা আসলে কেমন হয়ে যাবে? সো এস স্কয়ার কি হবে জানো? এস স্কয়ার হবে আসলে পি স্কয়ার প্লাস আসলে কত কিউ স্কয়ার মাইনাস এখানে আসলে কত 2 পি কিউ কজ আলফা। আই গেস সবাই এটা বুঝে গেছো। সো কোশ্চেনে যদি কখনো চায় যে হচ্ছে তুমি পি এবং কিউ ভেক্টরের আসলে যোগফল বের করো, তাহলে মানে হচ্ছে একটা কর্ণ সেটা হচ্ছে আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে ফেলছি। আর যদি কোশ্চেনে কখনো চায় যে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে বিয়োগফল বের করে ফেলো, সেটা হচ্ছে পি এবং কিউ, সো আমি তাহলে এস দিয়ে কিন্তু খুব সহজে বের করে ফেলছি না? আবার যদি মান হচ্ছে তাহলে কিন্তু খুব সহজে বের করা যাচ্ছে। সো আই গেস তোমরা আসলে এটা বুঝে ফেলছো। আসো কিছু আমরা দুষ্টু ম্যাথ দেখে ফেলি, তো আমরা হচ্ছে ভেক্টর যোগে কিছু দুষ্টু এক্সাম্পল দেখবো। আসো এখানে এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে, আমাদের কাজটা হচ্ছে এ এবং বি ভেক্টরটা আসলে যোগ করে ফেলা। খুবই সহজ একটা কাজ, সিম্পল একটা কাজ, আসলে যোগ করে ফেলি আমরা। সো আমাদের মেইন কাজটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরটা আসলে যোগ করে ফেলা, ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন যোগ করার ক্ষেত্রে দেখার বিষয়টা হচ্ছে দেখো তো এখানে, এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের 2i মানে i বরাবর হচ্ছে দুই ঘর যাওয়া লাগবে, বাট এখানে কিন্তু 2i বরাবর কিন্তু কোনো কিছু লিখে নাই। সো আলটিমেটলি হচ্ছে আমি কত ঘর যাবো আসলে? আমি শুধু যাবো হচ্ছে দুই ঘরই আই বরাবর, নাকি? এরপর দেখো তো এখানে কি আছে, এরপর দেখো হচ্ছে এখানে 3j আর হচ্ছে এখানে 4j। তোমরা কনফিউজ হয়ে যাও না, তোমরা মাঝে মাঝে মানে তাড়াহুড়াতে, তোমরা জানো যথেষ্ট জ্ঞানী, ঠিক আছে, বাট তাড়াহুড়াতে তোমরা করে ফেলো কি আসলে এই যে এখানকার হচ্ছে 2 আর হচ্ছে এখানকার 4 কে যোগ করে ফেলো, ব্যাপারটা আসলে এমনই না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কি, এখানে হচ্ছে j আর এখানে হচ্ছে j, সো হচ্ছে আমরা এই পার্টটাকে আসলে যোগ করে ফেলবো। সো যোগ করলে কত পাচ্ছি? এটা যোগ করলে পাচ্ছি হচ্ছে কত, 4 আর 3 যোগ করলে কত হয় তোমরা খুব ভালো জানো, সেটা আসলে কত 7j হয়ে যাবে। আর আমি যদি কোনো কারণে হচ্ছে এবার দেখো কে কে যোগ করে ফেলি, এই যে 4 আর কত হচ্ছে এখানে দেখো তো আসলে 8 কে। খুবই সহজ এবং সিম্পল ছিল না? এবার যদি আমি তোমাকে যদি বলি যে এই ভেক্টরটার মান বের করে দাও, তাহলে কি করতে পারি জানো? সো এটাকে আমি এভাবে লিখতে পারি, আমি হয় ইচ্ছা করলে a ভেক্টর প্লাস b ভেক্টর তারপর হচ্ছে মানের মতো চিহ্ন এভাবে দিতে পারি। হ্যাঁ, সো মান যদি বের করতে চাই, সো মান বের করার নিয়মটা হচ্ছে খুবই সিম্পল, তুমি করবা কি আসলে, তুমি রুট ওভার দিয়ে দিবা, তোমরা জানো। আচ্ছা এবার রুট ওভার দেওয়ার পরে বলো তো একটু আমাকে, i এর পাশে সহগটা কত আছে 2, সো 2 স্কয়ার করে দিবা। আবার j এর পাশের সহগটা কত আছে 7, তাকে স্কয়ার করে দিবা। এবং k এর পাশের সহগটা আসলে কত আছে 8, স্কয়ার করে দিবা। সো যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের আসলে a প্লাস b এই ভেক্টরটার আসলে ভ্যালু বা হচ্ছে মান, ঠিক আছে? কি করতে তাহলে মান মান পাইতা হচ্ছে কত 3√30, ঠিক আছে? খুবই সিম্পল ছিল। সো এবার আসলে আরেকটু কঠিন প্রবলেম করে ফেলি। সো এখানে আসলে আমাদের কি করতে বলছে দেখো তো পাশে, প্রথমে করতে বলছে হচ্ছে আমাদের 2a মানে হচ্ছে আমি a ভেক্টরের প্রতিটা ভ্যালুকে আসলে 2 দ্বারা গুণ করে ফেলা। সো এর মানে হচ্ছে a এর প্রতিটা ভ্যালুকে হচ্ছে আমি 2 দ্বারা গুণ করে ফেলবো। সো কত হচ্ছে এখানে আসলে প্রথমে হয়ে যাবে কত 4i হবে, তারপরে কত হবে 3 দুগুণে আসলে 6j হবে, তারপর এখানে কত হবে 4 দুগুণে আসলে 8k হবে না? আচ্ছা তারপরে কি বলা হচ্ছে দেখো তো, আসলে 3b তার মানে হচ্ছে b ভেক্টরের প্রতিটা ভ্যালুকে হচ্ছে আমি 3 দ্বারা গুণ করে ফেলবো। 2a লিখি, সো 2a মানে কত হবে, প্রথমে আমি কি করলাম দেখো 3b করতেছি, 3b করি। আসো, সো আমি 3 দ্বারা যদি গুণ করি দেখো এখানে কিন্তু কোনো কিছু নাই না, এখানে দেখো i বরাবর কোনো কিছু ছিল না। সো আমি কি করলাম 3 ইনটু 0 করলে এখানে আসলে কত 0i হচ্ছে, বা লিখে দিই। পরবর্তী কাজগুলি আমি করে ফেলি। সো এখানে কত পাচ্ছি দেখো তো, 3 4 আসলে কত পাচ্ছি আসলে 12j। আর এখানে কত পাচ্ছি আসলে, এখানেও পাচ্ছি আসলে কত 3 4 আসলে 12কে পাচ্ছি। এবার দেখো বাকি পার্টটা নিয়ে কাজ করি। সো এখানে আসলে আমাদের কি ছিল আসলে 3b ছিল না, আসলে আমাদের কি ছিল আসলে -3b ছিল। সো -3b টা করে ফেলি। সো একটা কাজ করি, এটা হচ্ছে আমি -3b যদি করতে চাই তার মানে সবার সাথে মাইনাস দ্বারা গুণ করে ফেলবো। সো এখানে একটা মাইনাস আসবে। সো এখানে যদি আমি প্লাস আর মাইনাসে গুণ করি তাহলে কত হয়ে যাবে, এই জিনিসটা আসলে হয়ে যাবে কি প্লাস থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের কি আসলে মাইনাস হয়ে যাবে। সো পাশেরটাও আগে ছিল হচ্ছে প্লাস, এখন কি হয়ে যাবে আসলে, এখন হয়ে যাবে হচ্ছে মাইনাস হয়ে যাবে। আগে ছিল হচ্ছে প্লাস, তাহলে এখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সো আলটিমেটলি আমি আসলে করবোটা কি, আমি তো সবকিছু করে ফেললাম, তাহলে আলটিমেটলি করবোটা কি? আসলে আমি আসলে ভেক্টরটা বিয়োগ না করে, মানে হচ্ছে আমি 2a ভেক্টর থেকে 3b ভেক্টরটাকে বিয়োগ না করে আমি আসলে কি করছি জানো? আমি আসলে এই পার্টটা করছি। আমি আসলে করছি কি, আমি 2a ভেক্টর এবং -3b ভেক্টরের সাথে যোগ করছি। ব্যাপারটা আসলে
লজিক্যাল না, কোনো সমস্যা থাকার কথা না। সো আমি আসলে এই কাজটা করছি, এখন আমি এই কাজটাই করব। আসো সো করে ফেলি, আসলে যোগটা করে ফেলি, খুবই সহজ। সো আমি যদি যেটা বললাম 2a ভেক্টরটা ছিল এবং তার সাথে হচ্ছে -3b ভেক্টরকে যোগ করে ফেলবো, সেম আমি কাজটাই পাবো। সো এখানে কত আসতেছে দেখো তো, এখানে হয়ে যাবে আসলে কত, এখানে হয়ে যাবে আসলে কত 4i হয়ে যাবে, আর এখানে হচ্ছে কত হবে, এখানে হবে হচ্ছে -6a, আর এখানে আসলে কত হবে, আসলে এখানে আসলে কত আমাদের -4k। সো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেমের অ্যান্সার। খুবই সহজ ছিল প্রবলেমগুলো, আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ। সো এবার হচ্ছে প্যারা নিয়ে কথাবার্তা বলি। সো প্যারা নিয়ে যখন কথাবার্তা বলি তখনই তোমাদের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। তো এখন আমরা দেখবো হচ্ছে গার্লফ্রেন্ড বেশি প্যারা দিচ্ছে নাকি তোমাদের হচ্ছে আলফা ভ্যালুটা বেশি প্যারা দিচ্ছে। সো আলফা মানে কি জানি, আলফা মানে জানি হচ্ছে আমরা পড়ে আসছিলাম একটু আগে। দেখো আলফা মানে বলে দিয়েছিলাম যে পি যদি একটা ভেক্টর হয় এবং কিউ যদি একটা ভেক্টর হয় তাহলে তাদের মধ্যকার কোণটাকে হচ্ছে আমি বলে দিয়েছিলাম হচ্ছে আলফা। তো সহজে যদি বলতাম তাহলে হচ্ছে আমাদের আলফাটা হচ্ছে কি ছিল, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যকার কোণ। বাট এখানে একটা ছোট্ট অবজারভেশন আছে, সেটা হচ্ছে কি দেখো তো, আমি যখন আলফাটা বলতেছিলাম তখন দেখো তো পি ভেক্টরটা আমাদের টেইল এবং কিউ ভেক্টরটার টেইল কিন্তু আসলে একই পয়েন্টে ছিল, বাট এটা কিন্তু আমরা তখন কিন্তু বলে আসি নাই। বাট এখানে আমরা এখন অবজার্ভ করলাম, তখনই আমি আলফা বের করতে চাই তখন আমার পি ভেক্টর এবং কিউ ভেক্টরের টেইল গুলা কিন্তু একই পয়েন্টে হতে হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমি এখন লিখে দিচ্ছি। তোমরা মাঝে মাঝে হচ্ছে যদি কখনো কোশ্চেনে আসে যে হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যকার কোনটা আসলে কোনটা হবে, তখন তোমরা একটু কনফিউজ হয়ে যাও। তখন তোমাদের কাজটা হচ্ছে কি হবে, সহজ কথা আমি লিখে দিছি, আমি যখনই আলফা বা দুটি ভেক্টরের মধ্যকার কোণ বের করতে চাবো তখন আমাদের মেইন কাজটা হচ্ছে দুটি ভেক্টরের হেড হেড একই হতে হবে, অথবা আমি করবো কি দুটি ভেক্টরের টেইল টু টেইল একই করে দেন তাদের মধ্যকার কোণটা বের করে দেবো। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি, দেখো তো এখানে কি হচ্ছে, আমার এখানে কিন্তু খুবই সিম্পল ছিল। দেখো দুটি ভেক্টর তার টেইল হচ্ছে এইটা এবং এই ভেক্টরটা টেইল হচ্ছে এইটা, তাহলে তাদের মধ্যকার কোণটা হচ্ছে 30। সো এটাকে হচ্ছে আমি সহজে আলফা বলে দিতে পারি, ঠিক আছে। সো আলফার মান বা দুটি ভেক্টরের মধ্যকার কোণ আসলে কত হচ্ছে, আসলে আমাদের 30। সো এখন এইখানে দেখো, সো এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে দুটি ভেক্টরের মধ্যকার কোণ কিন্তু 120 ডিগ্রি লেখা আছে। সো এটা কিন্তু আমি আসলে যখন ম্যাথমেটিক্স করবো তখন কিন্তু আমরা আসলে এই অ্যাঙ্গেলটা নিয়ে আসলে কাজ করবো না। আমরা আসলে কি করবো, আমরা আসলে দুটি ভেক্টরের যখন মধ্যকার কোণটা নিয়ে কাজ করতে যাবো তখন হচ্ছে আমি দুটি ভেক্টরেরই হেড হেড একই হতে হবে, অথবা টেল টেল একই বানায় দেন হচ্ছে তাদের মধ্যকার কোণটা বের করবো, ঠিক আছে। তার জন্য আমি কি করলাম দেখো তো, তার জন্য আমি করলাম কি দেখো, এই ভেক্টরটার হচ্ছে আমি শিফট করলাম, মানে এই ভেক্টরটা আগে যেখানে ছিল দেখো এখনো কিন্তু সেম বরাবরই কিন্তু আছে, এবং এই ভেক্টরটা দেখো আগে যতটুকু লম্বাই ছিল এখনো কিন্তু সেম লম্বাই কিন্তু আছে, ঠিক আছে। সো এটাকে আমরা বলি আসলে কি জানো, এটাকে আমরা আসলে বলি ভেক্টর আমরা শিফটিং করে ফেললাম। তার মানে কোন একটা ভেক্টরকে আমরা চাইলেই মানে এবং দিক সেম রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারি। সো এতে করে সুবিধাটা কি হলো জানো, এতে করে সুবিধাটা হলো দেখো এখন আমরা এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা কিন্তু একই টেইলে টেইলে আনতে পারছি। ব্যাপারটা বুঝে গেছে? দেখো এই ভেক্টরটা টেইল হচ্ছে এটা এবং এই ভেক্টরটা টেইল হচ্ছে এটা। সো তাদের মধ্যকার কোণটা তাহলে কত হবে বলতো গেস করে? 60 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের আলফা বা দুটি ভেক্টরের মধ্যকার কোণ। ঠিক আছে? আই গেস এখন সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি আসি পরেরটা যদি চলে আসি, দেখো আমাদের এখানে দেওয়া আছে যে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যকার কোণ হচ্ছে 120। তো আমরা ম্যাথমেটিক্স করার টাইমে আসলে এই 120 নিয়ে কাজ করব না। আমরা আসলে করব কি, এই যে ভেক্টর যে কোনো একটা ভেক্টরকে আমরা করতে পারি। এই ভেক্টরটা আমরা করলাম কি, মান দেখো সেমই রাখছি, দেখছো আমি লম্বা কিন্তু সেম পরিমাণে রাখছি, দিকও কিন্তু সেম বরাবরই আছে, ঠিক আছে। সো আমি করলাম কি, একটা ভেক্টরকে আমরা করলাম কি মান এবং দিকে সেম রেখে ভেক্টরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে ফেললাম। এতে করে সুবিধাটা কি হলো, এখন আমি পাইলাম কি দুইটা ভেক্টর, এই দেখো এই ভেক্টর এবং এই ভেক্টরটা দেখো টেল কিন্তু একই পয়েন্টে আছে। সো তাদের মধ্যকার যে কোণটা, এই মধ্যকার কোণটা আসলে কত হবে, 30। সো এই 30 হচ্ছে আমাদের আলফা, যাকে নিয়ে হচ্ছে আমরা ম্যাথমেটিক্স কাজ করব, ঠিক আছে। তো বলতে বলতে হচ্ছে আমরা অনেকক্ষণ করে ফেলছি, আমি জানি 30 মিনিট কিন্তু হয় নাই। সো তাও তোমরা যারা হচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে হচ্ছে আমার ক্লাসটা করছো তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার কিউট বিলের পক্ষ থেকে তাদেরকে হচ্ছে লাভ ইউ। আচ্ছা, দেন সেকেন্ডলি আসি, এই যে হচ্ছে তোমরা যারা হচ্ছে চিন্তা করতেছো যে হচ্ছে অনেক হয়েছে আর পড়া লাগবে না, 10-15 মিনিট হয়ে গেছে বা 20 মিনিটের মতো হয়ে গেছে, আর পড়া লাগবে না, তাদেরকে জিজ্ঞাসা করতে বেটা এই তোদের সিলেবাস কি শেষ হয়েছে কিনা। দেখছো আমাদের মিউ বাবা কিন্তু বলতেছে তোদের সিলেবাস শেষ হয়েছে কিনা, যেহেতু সিলেবাস শেষ হয় নাই সো হচ্ছে আজকের ভেক্টরের 30 মিনিট ক্লাসটা অবশ্যই করে যাবে, ঠিক আছে। সো ভেক্টরের যোগ তো অনেক কিছু শিখলাম, এখন ভেক্টরের কাটাকাটি শিখতে হবে না, ভেক্টরকে বিভাজন শিখতে হবে না, খুবই সহজে বিভাজন করা যাবে, ঠিক আছে। আসো, সো আমরা এখন শিখবো হচ্ছে ভেক্টরকে লম্ব বিভাজন করবো, মানে ভেক্টরকে আমরা কাটাকাটি করবো, ঠিক আছে। সো এই একটা ভেক্টর আছে, ধরলাম এই ভেক্টরটার নাম হচ্ছে আমাদের কি ভেক্টর নাম, ধরলাম এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর। তো খুবই সহজ একটা নাম দিই, ঠিক আছে, বারবার এই দিচ্ছি কেন, এই ভেক্টরটার নাম হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে। সো আমি চাচ্ছি এই ভেক্টরটাকে আসলে দুইটা লম্ব উপাংশে ভাগ করে ফেলবো। এই ভেক্টরটা ধরলাম এইটা হচ্ছে একটা লম্ব উপাংশ। এখন আমি বললাম এই ভেক্টরটা কি করলো আসলে, এই লম্ব এখানে একটা কি করলো, থিটা পরিমাণ কোণ করলো, তাহলে এই লম্ব উপাংশের মানটা আসলে কত হবে জানো, এটা হবে আসলে পি কস থিটা, খুবই সহজ। আর আমি যদি আরেকটা লম্ব উপাংশ যদি আঁকি, এটা কোথায় হবে, এখানে হবে, তাহলে সেটা কি হবে আসলে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের পি সাইন থিটা। তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় গেল, আমি যদি কোন একটা ভেক্টরকে যদি দুটি উপাংশে ভাগ করতে চাই, ওই ভেক্টরটা যার সাথে কোণ করবে সেটা হবে আমাদের cos থিটা, মানে পি cos থিটা। আর যার সাথে কোণ করবে না তাহলে সেটা হবে আমাদের আসলে কি পি sin থিটা, খুবই সিম্পল। এখন তোমাদেরকে যদি মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি তোমরা কনফিউজ হয়ে যাও, আমি জানি না কেন কনফিউজ হও আসলে। ধরলাম এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর
ধরলাম এই ভেক্টরটাকে আমি আসলে কি দিয়ে নাম দিলাম? আমি নাম দিলাম হচ্ছে ধরো হচ্ছে আর দিয়ে নাম দিলাম। ঠিক আছে? সো আমি বলে দিলাম যে এই ভেক্টরটার একটা লম্ব উপাংশ হচ্ছে এই বরাবর আছে, এই বরাবর আছে এবং এই ভেক্টরটা হচ্ছে এখানে কতটা কোণ করছে? এই ভেক্টরটা হচ্ছে এখানে ধরলাম কোণ করে ফেলছে 60 ডিগ্রি। তাহলে এই লম্ব উপাংশের মানটা আসলে কত হবে? বলছিলাম ভাইয়া আর cos কি হবে আসলে? যার সাথে কোণ সেটা আসলে cos 60। এখন যার সাথে কোণ করে নাই, কার সাথে কোণ করে নাই ভাইয়া? সেটা হচ্ছে এই বরাবর হচ্ছে আরেকটা উপাংশ। তাহলে এই উপাংশের মানটা আসলে কত হচ্ছে? এই উপাংশের মানটা আসলে কত হবে? আর sin 60। খুবই সিম্পল। আশা করি কনফিউজ তোমরা আর হবে না। অনেক কিছু শিখলাম। ভেক্টরের যোগ শিখলাম, ভেক্টরের কাটাকাটি শিখলাম। এবার আসো আমরা একটু কমপ্লেক্সে চলে যাই। যে আসলে ভেক্টরের গুণ শিখবো। ঠিক আছে? যোগ বিয়োগ তো অনেক হইছে, আর শিখা লাগবে না। এবার আসো আমরা একটু ভেক্টরের গুণ নিয়ে কথাবার্তা বলি। সো ভেক্টরের গুণ আছে আসলে ২ রকম। একটা হচ্ছে ডট প্রোডাক্ট বা বাংলায় যেটাকে বলা হচ্ছে স্কেলার গুণন। আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট যেটাকে বাংলায় বলা হয় আসলে ভেক্টর গুণন। ঠিক আছে? আমরা খুব সহজে এই জিনিসপাতিগুলো আসলে শিখে ফেলবো। কারণ কোশ্চেনে আসলে ডট প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্ট থেকে একটা কোশ্চেন আসেই। ঠিক আছে? তোমরা যখন ইটিসি লেভেলে যাবা তখন দেখবে কোথাও না কোথাও আসলে ডট প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্ট নিয়ে একটা কোশ্চেন আসতেছে। সো খুব ভালো মতো শিখে যাবো আমরা। ঠিক আছে? আসো। সো প্রথমত আসে হচ্ছে ডট প্রোডাক্ট জিনিসটা কি? সো ধরলাম আমাদের এখানে হচ্ছে দুটি ভেক্টর আছে। সো একটা ভেক্টর হচ্ছে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর এবং তাদের মধ্যকার কোণটা হচ্ছে থিটা পরিমাণ কোণ। সো আমি যদি ডট প্রোডাক্ট লিখতে চাই, লেখার নিয়মটা হচ্ছে এ একটা ভেক্টর ছিল এবং বি একটা ভেক্টর ছিল, তাদের মধ্যকার গুণ করতে হবে। এখন গুণটা কেমন টাইপের গুণ হবে? সেটা আসলে ডট টাইপের গুণ হবে। তাহলে তার রেজাল্টটা কিভাবে বের হবে বা কিভাবে লিখার ওয়েটা কি? আমি এ ভেক্টরের মান বের করব, তার সাথে বি ভেক্টরের মানের গুণ করে দিব এবং cos তাদের মধ্যকার যে কোণটা সেটা আসলে গুণ করে দিব। মানে cos থিটা। ব্যাপারটা বুঝা গেছে? যদি এমন হতো, ধরলাম আমাদের এই ভেক্টরটাকে হচ্ছে আমি p দিয়ে রিপ্রেজেন্ট করলাম এবং এই ভেক্টরটাকে হচ্ছে আমি q দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমাদের কি হবে? লিখার সিস্টেমটা কেমন ছিল? এটা যদি p ভেক্টর হয় এবং এটা যদি q ভেক্টর হয়, তাহলে গুণ করতে হবে কেমন টাইপের গুণ ভাই? ডট গুণ করতে হবে। তাহলে তার রেজাল্টটা কেমন হবে? রেজাল্টটা বের করার সিস্টেম বা বের হবে কিভাবে? আমি p এর মান বের করব, q এর মান বের করব, তাদেরকে গুণ করে দিবে এবং cos তাদের মধ্যকার আসলে কোনটা। ব্যাপারটা বুঝা গেছে? দেখো এখানে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে আমাদের a ভেক্টর, b ভেক্টর অথবা p ভেক্টর, q ভেক্টর মধ্যকার কোণ। খুবই সিম্পল ব্যাপার-স্যাপার। ঠিক আছে? সো এখন স্কেলার গুণন আসলে ব্যাপারটা কিভাবে কাজ করে বা এটা কোথায়, কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় বা কি, কি কাজে লাগতে পারে তোমাদের প্রশ্নের জন্য? সো এগুলো আসলে সবকিছু ভাই আসলে লিখে রাখি। তাহলে কি বললাম ভাইয়া? যদি তোমাদের ২ টা ভেক্টর, একটা যদি আমাদের কি হয়? একটা যদি হচ্ছে আমাদের a ভেক্টর, একটা যদি b ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যকার গুণটা যদি ডট গুণ হয়, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? a ভেক্টর এবং b ভেক্টর ডট গুণ। তাহলে তার রেজাল্টটা কিভাবে হবে? ab cos থিটা নাকি? এখন এই যে রেজাল্টটা বের হচ্ছে, সেই রেজাল্টটা কেমন টাইপের রেজাল্ট দিবে? সেটা কি আসলে ভেক্টর রেজাল্ট দিবে? নাকি আমাদের একটা স্কেলার রেজাল্ট দিবে? দেখো বলে দিচ্ছি। এই যে তুমি a ভেক্টর এবং b ভেক্টরকে ডট টাইপের গুণ করলা, তাহলে তার রেজাল্টটা মানে ab cos থিটা তোমাকে হচ্ছে অলওয়েজ একটা স্কেলার রাশি তোমাকে প্রোভাইড করবে। দেখো কি লিখে দিছি? যে স্কেলার রাশি মানে আসলে কি? মানে তার কোনো দিক হবে না, শুধুমাত্র তোমাকে একটা মান দিবে। তার মানে আমি যদি কখনোই ডট প্রোডাক্ট করি, তাহলে তার রেজাল্টটা বা আউটপুটটা কেমন হবে? অলওয়েজ হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে এই ডট প্রোডাক্ট বা হচ্ছে স্কেলার গুণনটা কোথায় কাজে লাগে? সেটা কাজে লাগে হচ্ছে কি? তোমাকে কোশ্চেনে যেখানে, যেখানে বলবে যে দুটি ভেক্টরের মধ্যকার কোণ বের করে হচ্ছে আমাকে দাও। সেখানে হচ্ছে আমরা ডট প্রোডাক্টের কনসেপ্টটা ইউজ করব। ঠিক আছে? সো আমি লিখে দিছি ভাইয়া, দুটি ভেক্টরের মধ্যকার কোণ বের করার জন্য হচ্ছে আমরা ডট প্রোডাক্টের কনসেপ্টটা আসলে ইউজ করে ফেলি। আবার কোশ্চেনে কোথাও যদি তোমাকে বলে যে আসলে ক্ষেত্রফল বের করে দাও, তাহলে সেখানেও কিন্তু হচ্ছে আমরা ডট প্রোডাক্টের কনসেপ্টটা আসলে ইউজ করতে পারি। ঠিক আছে? সো দেখো এখানে লিখে দিচ্ছি ভাই, গ্রাফ থেকে যদি কখনো ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে সেখানে হচ্ছে আমরা আসলে কি করি? ডট প্রোডাক্টের কনসেপ্টটা আসলে ইউজ করতে পারি। ব্যাপারটা বুঝে গেছে? সো আসলে এটা সহজ একটা অ্যানিমেশন দিয়ে তোমাদের আসলে বোঝানোর চেষ্টা করি। ডট প্রোডাক্টটা আসলে আউটপুটটা কেমন হয় বা জিনিসটা এবং কিভাবে আচ্ছা, তো আই গেস ডট প্রোডাক্ট নিয়ে তোমাদের কোনো ঝামেলা আর হবে না। সো আসো একটা কিউট ম্যাথ আমরা করে ফেলি। ঠিক আছে? সো তোমাদের যদি কোশ্চেনে কখনো আসে, ধরো তোমাদের কোশ্চেনে আসছে যে আসিফ নামে একটা ভেক্টর আছে এবং আসিফের ময়না পাখির একটা ভেক্টর আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আসিফ ভেক্টরটা হচ্ছে কত? 4i ক্যাপ আর তারপরে কত আসে? 4j ক্যাপ এবং তার ময়না পাখির ভেক্টরটা কেমন? দেখো তো কিভাবে লিখে দেওয়া আছে? 2i ক্যাপ আর এখানে কত আসলে? +2k ক্যাপ। তাহলে তোমাকে কি করতে বলছে? দেখো তোমাকে আসলে ২ টা ভেক্টরকে ডট টাইপের গুণ করতে বলছে। তাহলে কেমন হবে রেজাল্টটা? খুবই সহজ এবং সিম্পল হবে। দেখি কি করতে পারি আমরা? আমাদের কাজটা হচ্ছে i বরাবর গুণ করব। সো দেখো তো এখানে i মানে কত? আর এখানে হচ্ছে i কত আছে? দেখো এখানে i এর পাশের শকটা হচ্ছে ৪ আর এখানে i এর পাশের শকটা হচ্ছে -2। সো গুণ করলে কত পাচ্ছি? খুবই সিম্পল, গুণ করলে পাচ্ছি আসলে কত আমাদের? -8। আবার দেখি এখানে কত আসতেছে দেখো তো? এখানে তোমাদের j এর পাশে কত আছে? ৪ আর এখানে কি j আছে? নাই, মানে হচ্ছে ০। সো ৪ আর ০ গুণ করলে কত পাচ্ছি? এটা আমাকে বলো তো? ৪ আর ০ গুণ করলে পাচ্ছি আসলে কত? 0। এবার আসো পরবর্তীতে দেখো এইখানে কিন্তু k আছে। মানে k এর পাশে শকটা আসলে কত আছে? ২। আর এখানে কিন্তু k এর পাশে কোনো কিছু নাই। মানে হচ্ছে k টাই নাই। সো আসলে কত ছিল? ০। সো ২ * ০ গুণ করলে পাচ্ছি কত আসলে আমাদের? 0 পাচ্ছি। সো এটা আসলে 0। সো আল্টিমেটলি আমরা গুণ করলে পাচ্ছি কত? আসিফ এবং তার ময়না পাখি ভেক্টরটাকে যদি গুণ করি, তাহলে তার রেজাল্টটা কত পাচ্ছি দেখো তো আসলে? -8 পাচ্ছি। যেটা কিনা একটা কি ধরনের রাশি? যেটা কিনা একটা স্কেলার রাশি এবং এটাই হচ্ছে তোমাদের আসলে রেজাল্ট। ঠিক আছে? যদি এইটা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমরা এই প্রবলেমটা বাসায় একটু ট্রাই করে দেখো। ঠিক আছে? আচ্ছা। সো নাও দ্যা পাওয়ার অফ মেশিন। সো হচ্ছে আমরা এখন মেশিন ম্যান হয়ে যাবো। আসলে আমরা এখন মেশিন ইউজ করব। ঠিক আছে? সো আসো দেখি আমরা। তো এই যে আমরা একটু আগে ম্যাথটা দেখে আসছিলাম। একটা ম্যাথ দেখো আসিফ আর ময়না পাখি যে হচ্ছে আমরা ডট গুণ করছিলাম, সেটা হচ্ছে আমরা মুখে, মুখে করছিলাম। বাট জিনিসটা হচ্ছে কিন্তু আমরা মেশিনের সাহায্যে মানে হচ্ছে ক্যালকুলেটর দিয়েও কিন্তু আমি খুব সহজে কিন্তু ম্যাথটা করে ফেলতে পারি। সো হচ্ছে আমরা এখন
পাওয়ার অফ মেশিন দেখবো। ঠিক আছে? তো আসো আমরা দেখি। আমরা কি করতে পারি দেখো। প্রথমত হচ্ছে আমরা আসিফ ভেক্টরটাকে হচ্ছে ইনপুট আকারে দিই। তার জন্য আমরা কি করব দেখো, আমরা হচ্ছে প্রথমে মোডে প্রেস করব। মোডে প্রেস করে হচ্ছে যাবো হচ্ছে কোথায়? 8 নম্বরে যাবো, মানে ভেক্টর ফর্মে যাবো। কারণ হচ্ছে আমাদের ধরলাম এটা হচ্ছে ভেক্টর 1, প্রেস করব। সেটা হচ্ছে আমাদের এখানে কত বাই কত? সেটা হচ্ছে 1:3। সো আমরা হচ্ছে এখানে প্রেস করে দিব। সো প্রথমে এখানে দেখো i বরাবর এখানে কত আছে? 4 না? সো আমরা এখানে 4 ইনপুট দিব, সমান চিহ্ন দিব। j বরাবর কত আছে? আমাদের এখানে 4 দিব। আর এখানে k বরাবর কোনো কিছু নাই। সো হচ্ছে আমরা 0 কে ইনপুট দিব। এটা বুঝা গেছে? আচ্ছা। সো এরপর হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে খুব সিম্পলি শিফট 5 রিপ্লেস করে দিব। ঠিক আছে? পরে হচ্ছে আমরা ডেটাতে দিব। সো এটা হচ্ছে 2 নাম্বার ভেক্টর, সেটা হচ্ছে ধরলাম ভেক্টর 2, ভেক্টর b। সো 1:3 আকারে দিব। তো সো ভেক্টর b তে i বরাবর এখানে কত আছে? -2 আছে। সো -2 দিয়ে সমান চিহ্নতে প্রেস করব। দেখো এখানে j বরাবর কিন্তু কোনো কিছু ছিল না। সো হচ্ছে আমরা এখানে কততে বসাবো? 0 বসাবো, সমান চিহ্ন দিব। k বরাবর এখানে কত ছিল? হচ্ছে আমাদের 2 ছিল। সো 2 দিলাম। এরপরে সমান চিহ্ন দিব। তারপর হচ্ছে আমরা ac তে প্রেস করব। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা শিফট দিয়ে 5 এ যাব। দেন হচ্ছে আমরা ভেক্টর a মানে হচ্ছে 3 নাম্বার সিলেক্ট করব। আবার আমরা হচ্ছে কি দিব? শিফট দিয়ে 5 এ যাব। দেন হচ্ছে ডট প্রোডাক্ট, সেটা হচ্ছে 7 নাম্বারে প্রেস করব। দেন হচ্ছে আমরা আবার শিফট দিয়ে 5 এ যাব। দেন হচ্ছে আমরা ভেক্টর বি, সেটা হচ্ছে 4 নাম্বার সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা সমান চিহ্ন দিব। দেখো আমাদের হচ্ছে আগের কিন্তু অ্যান্সারটা কিন্তু -8ই ছিল। আমরা হচ্ছে মেশিনের সাহায্যে পাওয়ার অফ মেশিনটাকে ইউজ করে হচ্ছে আমরা এখন পাচ্ছি কত? সেম -8ই পাচ্ছি। ঠিক আছে? সো তোমরা চাইলে এই ম্যাথটাও কিন্তু হচ্ছে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে? এবার হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাই। সেটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এখান থেকে কিভাবে আসে দেখো তো, তোমাকে মাঝে বলে দিবে যে হচ্ছে এভাবে ধরো আম এটা হচ্ছে আমাদের a ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের b ভেক্টর যদি হয় এবং তাদের মধ্যকার কোণটা যদি থিটা হয়। এখন আমি চাচ্ছি যে হচ্ছে a ভেক্টরটার উপরে b ভেক্টরটার লম্ব অভিক্ষেপটা কত হবে? সেটাকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে। দেখো b cos থিটা, মানে বাংলায় যেটা বললাম যেটা হচ্ছে কি a ভেক্টরের উপরে b এর লম্ব অভিক্ষেপ, সেটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা কি বলতে পারি? b cos থিটা বলতে পারি। সো এটা বের করার সহজ উপায়টা হচ্ছে কি হবে? সহজ উপায়টা আসলে এভাবে হবে। তুমি কি করবে আসলে? দুইটা ভেক্টর যেহেতু আছে, a ভেক্টর এবং b ভেক্টর যেহেতু আছে, তাদেরকে প্রথমে ডট গুণ করে দিবা। ঠিক আছে? যে ডট গুণটাকে আসলে কি করে দিবা? a এর মান দিয়ে ভাগ করে দিবা। ব্যাপারটা বুঝা গেছে? আচ্ছা, এবার আসলে যদি এভাবে বলে যে হচ্ছে ধরো তোমার এইটা হচ্ছে বি ভেক্টর এবং এইটা হচ্ছে আমার এ ভেক্টর, তাহলে তুমি কি করবা? ভেক্টর। আর তোমাকে কোশ্চেনে বললো কি বললো? যে হচ্ছে এই যে বি ভেক্টরটা ছিল না, সো বি ভেক্টরটার উপরে এ ভেক্টরটার লম্ব অভিক্ষেপটা কেমন হবে? এটাকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এইভাবে। দেখো এ cos থিটা। ব্যাপারটা বুঝা গেছে? জিনিসটা হচ্ছে এইটা। সেটা বের করার ট্রিক্সটা কেমন হতে পারে? বের করার ট্রিক্সটা হতে পারে খুবই সিম্পল। সেটা হচ্ছে কি করবা তুমি? প্রথমে এ ভেক্টর এবং বি ভেক্টরকে তুমি ডট গুণ করে দিবা। সেই গুণের সাথে হচ্ছে কি করে দিবা? ভাগ করে দিবা কাকে? বি এর মানটাকে ভাগ করে দিবা। ব্যাপারটা বুঝা গেছে? খুব সিম্পলি হচ্ছে, তাহলে আমরা বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা বের করে ফেলবো। খুবই সিম্পল। ঠিক আছে? আর যদি বলে দিই এদের মধ্যকার কোণটা ছিল আসলে থিটা। ঠিক আছে? আচ্ছা। তো পরবর্তীতে আমরা তো ডট গুণ দেখে ফেলছি না? সো ক্রস গুণ দেখতে হবে। সো ক্রস গুণটা দেখে ফেলি। খুবই সিম্পল ব্যাপার-স্যাপার। সো এইটা যদি আমাদের কি হয়? এটা যদি আমাদের পি ভেক্টর হয় এবং এইটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, আমি চাচ্ছি হচ্ছে কি পি থেকে কিউ এর দিকে হচ্ছে একটা ক্রস গুণ করতে চাই। ঠিক আছে? এবং তাদের মধ্যকার কোণটা হচ্ছে কত? থিটা পরিমাণ কোণ। তাহলে আমি যদি ক্রস গুণটা করি, তাহলে ক্রস গুণটা লিখার সিস্টেমটা কেমন হবে? লিখার সিস্টেমটা আসলে এভাবে হয়। আমি পি ভেক্টর ছিল এবং কিউ ভেক্টর ছিল। তাদের মধ্যকার একটা গুণ করতে চাই। বাট গুণটা কেমন টাইপের গুণ? সেটা হচ্ছে ক্রস গুণ। তাহলে তার রেজাল্টটা কেমন হবে? রেজাল্টটা বের করার সিস্টেমটা হচ্ছে তুমি পি এর মান বের করবা, কিউ এর মান বের করবা, তাদেরকে গুণ করে দিবা এবং তাদের মধ্যকার কোণ যেটা ছিল তার সাইনটা বের করবা। ব্যাপারটা বুঝা গেছে? আচ্ছা, দেখো তো এতটুকু দিয়ে আসলে কি বের হবে জানো? এতটুকু থেকে হচ্ছে আমি আসলে শুধু মান পাবো। কি পাবো? শুধু মান আর ভ্যালু পাচ্ছি। এখন আমরা পড়বো একটু পরে, দেখবো যে হচ্ছে আমি যদি ক্রস গুণ করি তাহলে তার রেজাল্টটা কেমন হয় জানো? একটা ভেক্টর টাইপের। তাহলে আমি কি করতে পারি? আমি যদি মানের সাথে যদি একটা একক ভেক্টর গুণ করে দিই, মানে কি আমি দেখো ইটা নামে একটা একক ভেক্টর গুণ করে দিলাম, তাহলে এবার পুরা রেজাল্টটা কি দিবে জানো আমাকে? এই যে পুরা জিনিসটা আমাকে কি দিবে জানো? পুরো জিনিসটা হচ্ছে আমাকে একটা ভেক্টর দিয়ে দিবে। ব্যাপারটা বুঝা গেছে? মানে ভেক্টর মানে হচ্ছে কি থাকবে? মান তো ছিল, এখন হচ্ছে মানের পাশাপাশি হচ্ছে আমাকে একটা দিকও দিয়ে দিবে। ব্যাপারটা বুঝছি? আচ্ছা, এখন ভালো কথা, আমি তো হচ্ছে কি করলাম? পি ক্রস কিউ যদি করে ফেলি তাহলে কি পাবো? মান এবং দিক পাবো। সো মান তো মান পাবোই। বাট তাহলে দিক যেহেতু পাচ্ছি, তাহলে দিকটা কোন দিকে পাচ্ছি? সো আমি যদি পি ক্রস কিউ করি তাহলে তার দিকটা কোন দিকে হবে জানো? তাহলে তার দিকটা হবে পি ক্রস কিউ, মানে হচ্ছে এই যে উপরের দিক। ব্যাপারটা বুঝা গেছে? সো এই বরাবর আমি আসলে কি পাবো? এই বরাবর আমি পাবো আসলে পি ক্রস কিউ কে পাবো। ব্যাপারটা বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, যদি এরকম হয়, উল্টা হয়, ব্যাপারটা আসলে কেমন? উল্টা বলতে আমি ধরলাম এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর ছিল আর এইটা ছিল হচ্ছে কিউ ভেক্টর। আমি চাচ্ছি কিউ থেকে পি এর দিকে গুণ করতে। কেমন বললাম? কিউ থেকে পি এর দিকে এবং তাদের মধ্যকার কোণটা হচ্ছে থিটা। সো লেখার সিস্টেমটা কেমন হবে? আমি কিউ ভেক্টর এবং পি ভেক্টর গুণ করতে চাবো এবং কিউ থেকে পি এর দিকে গুণ করবো। সো এটা হচ্ছে এভাবে লিখে দিব। আর এখানে কি হবে? কিউ এর মান, পি এর মান, sin থিটা, এই পুরোটা হচ্ছে আমাকে একটা ভ্যালু দিবে। তার সাথে যদি আমি ইটাকে গুণ করে দিই তাহলে হচ্ছে আল্টিমেটলি আমি এটা কি পাবো? একটা ভেক্টর পাবো এবং সেই ভেক্টরটার দিক আসলে কোন দিকে হবে? সেই ভেক্টরটার দিক আসলে হবে হচ্ছে কোথায়? সেই ভেক্টরটার দিক হবে হচ্ছে এই যে নিচের দিকে। এই ভেক্টরটার দিক আসলে কোথায় হবে? আসলে এই যে নিচের দিক বরাবর হচ্ছে আমি কি পাবো? কিউ cos p কে পেয়ে যাবো। বুঝা গেছে? আচ্ছা।
সো আমি ক্রস প্রোডাক্ট নিয়ে আরো অনেক কিছু জানাতে চাই তোমাদেরকে। সো এগুলো আসলে আমি লিখে রাখছি অলরেডি। যাতে করে হচ্ছে তোমাদের টাইমটা আসলে একটু বেঁচে যায়। সো আমি কিছু ইম্পোর্টেন্ট তথ্য এখানে লিখে রাখছি অলরেডি। সো আমি যদি A ভেক্টর এবং B ভেক্টর তাদের মধ্যকার যদি আমি কি ধরনের গুণ করতে চাই, আমি যদি তাদের মধ্যকার গুণটা আসলে ক্রস করতে চাই, তাহলে তার রেজাল্টটা কেমন হবে? রেজাল্টটা হবে হচ্ছে এভাবে লিখতে হবে। A এর মান, B এর মান এবং তাদের মধ্যকার কোণের সাইন ভ্যালু। তাহলে এই পুরোটা হচ্ছে আমাকে একটা মান দিবে এবং তার মানের সাথে যদি আমি একক ভেক্টর এটাকে যদি গুণ করে ফেলি তাহলে পুরোটা হচ্ছে আমাকে একটা ভেক্টর দিবে। সো আমি কি বলতে পারি? A ভেক্টর এবং B ভেক্টরকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে তার রেজাল্টটা বা আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর দিবে। আর ভেক্টর মানে হচ্ছে কি থাকবে? তার সাথে মান এবং দিক দুটোই থাকবে। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে ভাই ক্রস গুণ দিয়ে আমি আসলে করবোটা কি? বা এটা কোথায়, কোথায় কাজে লাগে? আমাদের বই হিসাবে হচ্ছে আমরা ক্রস গুণের সাহায্যে ত্রিভুজের এবং সামান্তরিকের ক্ষেত্রফলগুলো বের করতে পারবো। ব্যাপারটা বুঝা গেছে? সো আসো এবার একটা অ্যানিমেশন দেখি যার সাহায্যে খুব সহজে হচ্ছে আমরা ক্রস গুণ করলে তার দিকটা কোন দিকে হবে সেটা বের করতে পারবো। ঠিক আছে? সো অ্যানিমেশনটা দেখো তোমরা একটু সুবিধা হবে তোমাদের জন্য। দেখো প্রথমে কি হচ্ছে? তো এটা ছিল হচ্ছে A, এটা ছিল হচ্ছে B। সো আমি করলাম কি দেখো কি করতেছি? এই যে আঙ্গুলগুলো দেখতেছো খেয়াল করে? বৃদ্ধাঙ্গুল এই বরাবর রাখলাম, দেন ওই আঙ্গুলটা ওই বরাবর রাখছি। তাহলে তার মিডল ফিঙ্গারটা হচ্ছে তার কি বোঝাবে আসলে দিকটাকে ডিটারমাইন করে দিবে। ব্যাপারটা বোঝা গেছে? খুব সহজে কিন্তু সিম্পলি কিন্তু আমরা দুটি ভেক্টরের ক্রস গুণ করলে যে দিকটা আসবে সেই দিকটা কিন্তু বের করতে পারে। দেখছো খেয়াল করে? এই, আচ্ছা। সো এখানে ছিল হচ্ছে বলছিলাম কি একটু আগে ক্রস গুণের সাহায্যে আমরা কি করতে পারি? আমরা ত্রিভুজের বা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। সো এখানে কিছু ফর্মুলা লিখে দিয়েছি তোমাদেরকে দেখো। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ফর্মুলা কেমন হতে পারে? আমি করব কি A এবং B কে ক্রস করে দিব। এই চিহ্ন মানে কি বোঝায়? এই চিহ্ন মানে আসলে তোমাদের আসলে মান বের করতে হবে। সো মান বের করার পরে সেই মানের সাথে হাফ গুণ করে দিবা। যে ভ্যালুটা আসবে সেটা আসলে তোমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিবে। ঠিক আছে? এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাও, ভালো কথা। এখন সামান্তরিকের যদি তোমার সন্নিহিত বাহু যেটা হচ্ছে একটা হচ্ছে A এবং একটা হচ্ছে B, যদি পাশাপাশি বাহু তোমাকে বলে দেওয়া থাকে, পাশাপাশি বাহু যদি তুমি ভেক্টর আকারে জেনে থাকো, এই পাশাপাশি দুটি বাহু A ভেক্টর এবং B ভেক্টরকে ক্রস করে ফেলবা এবং তাদের মানটা যদি বের করে ফেলো তাহলে আসলে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। বা ধরো হচ্ছে তোমার কোশ্চেনে একটা সামান্তরিকের দুটি কর্ণ তোমাকে দিয়ে দিছে, মানে ভেক্টর ফর্মে দিয়ে দিছে, তখন তুমি করবা কি? এই দুটি কর্ণকে আসলে ক্রস গুণ করে ফেলবা, তার মানটা বের করে ফেলবা, সেই মানের সাথে হাফে গুণ করে ফেললে যে রেজাল্টটা আসবে সেটি আসলে সামান্তরিকের ক্ষেত্রফলকে ইন্ডিকেট করবে। এটা বোঝা গেছে? খুবই সিম্পল। এখন হচ্ছে আমরা একটা ছোট একটা কিউট ম্যাথ দেখে ফেলি। আচ্ছা, সো ম্যাথটা হচ্ছে খুবই সহজ। তো আমাদের দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে A একটা ভেক্টর দেওয়া, B একটা ভেক্টর দেওয়া। তাহলে হচ্ছে আমাদের বের করতে বলছে কি আসলে A ক্রস B টাকে বের করতে বলছে। খুবই সহজ এবং সিম্পল। প্রথম কাজটা হচ্ছে কি আমরা যেহেতু হচ্ছে A ক্রস B বের করতে চাবো, সো A ক্রস B। তো লেখার সিস্টেমটা আসলে কিভাবে ছিল তোমরা জানো অলরেডি। তো প্রথমে কি লিখতে হয়? প্রথমে হচ্ছে I, তারপর হচ্ছে J, তারপর হচ্ছে আসলে কত K লিখবো। তারপর হচ্ছে আমাদের যেহেতু প্রথম ভেক্টরটা হচ্ছে কি আমাদের A ভেক্টর, তাহলে হচ্ছে আমি কি লিখবো? A এর সহগটা মানে A ভেক্টরের I সহগটা কত? দেখো তো আসলে -10 না? সো আমরা হচ্ছে -10 কে বসাই দিব। তারপরে আমরা A ভেক্টরের J এর পাশের সহগটা কত? আমাদের দেখো তো আসলে 10, সো 10 লিখে দিব। A ভেক্টরের K এর পাশের সহগটা কত? আসলে -10, সো -10 বসাই দিলাম। তারপর আসি কি আমাদের B ভেক্টরের মান কি বসাইতে হবে। সো B ভেক্টরের I এর পাশের সহগ হচ্ছে কত? -2, -2 বসাই দিলাম। দেন হচ্ছে কত আছে? J এর সহগটা হচ্ছে কত? 3, তারপর হচ্ছে কত? আসলে 4। ঠিক আছে? এবার হচ্ছে বাকি কাজটা কন্টিনিউ করি। তো প্রথমে হচ্ছে আমরা কি নিলাম? I ক্যাপটাকে নিলাম। যদি I ক্যাপটাকে নিয়ে ফেলি তাহলে হচ্ছে কি হবে? I বরাবর মানে এই হচ্ছে I বরাবর সারি আর I বরাবর হচ্ছে কলাম বাদ চলে যাবে। সো রয়ে গেল হচ্ছে কোনটা, কোনটা? 10, -10, 3 আর হচ্ছে 4। সো 10 আর 4 গুণ করলে কত পাচ্ছি আমরা? 10 আর 4 গুণ করলে পাচ্ছি আসলে কত? 40। তারপর হচ্ছে সূত্রের মাইনাস হবে। তারপর হচ্ছে কি করব? তারপর হচ্ছে আমরা -10 আর 3 কে গুণ করলে কত পাচ্ছি? -30। সো মাইনাস আর এখানকার মাইনাস। সো আল্টিমেটলি ভাইরা কি লিখে দিবি একটু বলতো? আল্টিমেটলি ভাইরা হচ্ছে +30 লিখে দিবি। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি করব? আমরা নিব হচ্ছে -j কে নিলাম। তো -j কে যদি নেই তাহলে কি হবে? j বরাবর মানে j বরাবর সারিটা হচ্ছে বাদ এবং j বরাবর হচ্ছে কলামটা বাদ। তাহলে রয়ে গেল হচ্ছে কোনটা, কোনটা? -10, -10, -2 আর হচ্ছে 4। সো -10 আর 4 গুণ করলে পাচ্ছি কত আসলে? গুণ করলে পাচ্ছি আসলে -40। তারপর হচ্ছে সূত্রের মাইনাস হবে। তারপর আমরা কি করতে পারি? তারপরে হচ্ছে এই -10 আর এখানে -2 গুণ করলে পাচ্ছি কত আসলে? পাচ্ছি আসলে 20। সো এখানে কত বসাই দিব আমরা আসলে? এটি বসাই দিব। তারপরে আসি বাকি পার্টটা করি। সো এখানে আসলে কত হবে? প্লাস কে। সো এখানে কত আসতেছে? যদি আমরা কে টাকে নিয়ে ফেলি, সো কে বরাবর হচ্ছে সারিটা বাদ চলে যাবে এবং কলামটা বাদ চলে যাবে। সো রয়ে গেল আসলে কতটুকু পার্ট? -10, 10, -2 আর হচ্ছে 3। সো -10 আর 3 কে গুণ করলে পাচ্ছি কত আসলে আমরা? -30। তারপর হচ্ছে সূত্রের মাইনাস। তারপর আমরা কি দেখব? আমরা যদি 10 আর -2 কে গুণ করে ফেলি তাহলে পাচ্ছি কত আসলে? -20। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না ব্যাপারটা? সো এখানে কত হয়ে যাবে আসলে? +20। সো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত পাচ্ছি এই জিনিসটা? 70i। এটা পাবো হচ্ছে কত? 60j। এটা পাবো আসলে কত? -10k। সো এটাই হচ্ছে আমার কি আসলে A ক্রস B এর একটা ভেক্টর ফর্ম। ঠিক আছে? সো এটাই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার।
আচ্ছা, এবার দেখো হচ্ছে আবার আমরা আসলে একটা মেশিনের সাহায্য নিব। মেশিনের সাহায্য নিয়ে হচ্ছে আমরা আগের ম্যাথটাকে আসলে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা হচ্ছে আবার দ্যা পাওয়ার অফ মেশিন দেখব। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাথটাকে হচ্ছে মেশিনের সাহায্যে সলভ করে ফেলব। তার জন্য কি করব প্রথমে? প্রথম হচ্ছে আমরা মোডে যাব। মোডে গিয়ে হচ্ছে ভেক্টর ফর্মে যাব। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ভেক্টর A মানে হচ্ছে ১ নম্বরে যাব। এটা হচ্ছে 1:3। সো এখানে 1:3 তে প্রেস করব। সো এখানে i এর পাশের মানে A ভেক্টরের i এর পাশের শকটা এখানে কত আছে? -10। সো -10 বসাবো। সমান সমান চিহ্ন দিব। তারপরে j এর পাশের শকটা হচ্ছে কত? 10। সো 10 বসাই দিব। তারপর হচ্ছে A ভেক্টরের k এর শকটা হচ্ছে কত? -10 বসাই দিব। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি করব শিফট দিয়ে 5 এ প্রেস করব। দেন হচ্ছে আমরা এটাতে যাব। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ভেক্টর বি। সো আমরা 2 নম্বরে প্রেস করব। তারপর হচ্ছে প্রথম শকটা এখানে কত? প্রথম শকটা হচ্ছে এখানে কত? -2 বসাবো। তারপর সমান সমান চিহ্ন দিয়ে দিব। তারপর হচ্ছে জে এর পাশের শকটা হচ্ছে কত? বি ভেক্টরের এটা হচ্ছে 3 3 বসাই দিব। তারপরে বি ভেক্টরের কে এর শকটা হচ্ছে কত? সেটা হচ্ছে হলো 4 বসাই দিব। তারপর হচ্ছে আমরা এসি তে প্রেস করে সেভ করে ফেলব। এরপর হচ্ছে আমরা শিফট দিব 5 এ প্রেস করব। দেন হচ্ছে আমাদের ভেক্টর এ সেটা আসলে 3 নাম্বার আছে দিব। তারপর হচ্ছে আমরা নরমাল ক্রস এই যে গুণ চিহ্নটা দিব। তারপর হচ্ছে আমরা শিফট দিয়ে 5 এ যাব। দেন হচ্ছে আমরা ভেক্টর বি কে সিলেক্ট করব। সেটা আসলে 4 নাম্বারে আছে। তারপর হচ্ছে আমরা সমান সমানে প্রেস করে দিব। সো কত পাচ্ছি দেখো তো? আমরা পাচ্ছি হচ্ছে -70, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে কত? -10। দেখো তো লিখে ফেলি। তো A ক্রস B যদি আমরা করি তাহলে মানটা পাচ্ছিলাম কত আসলে? 70, তারপর হচ্ছে I, তারপর হচ্ছে কত? 60, এটা হচ্ছে J, তারপর হচ্ছে কত? -10K। দেখি তো এটা কি আমাদের আগেরটার সাথে মিলছে কিনা? হ্যাঁ, দেখো মিলে গেছে। দেখছো? ফুললি কিন্তু মিলে গেছে। দেখছো? আগেও ছিল 70I প্লাস 60J মাইনাস 10K। এখন কিন্তু আমরা মেশিনের সাহায্য নিয়ে আমরা 70I প্লাস 60J মাইনাস 10K কিন্তু নিয়ে আসতে পারছি। ঠিক আছে? আচ্ছা। এখন ২ টা কথা কিন্তু আমি আসলে বলি নাই। জানো? সেই ২ টা কথা কি? তোমরা যখন আসলে এই ম্যাথটা যখন সলভ করার চেষ্টা করবা না, তখন তোমরা দেখবা কি জানো? তোমরা দেখবা এই ২ টা ভেক্টরকে তুমি যখন গুণ করবা, তখন দেখবা এই ২ টা ভেক্টরের গুণফলটা মানে ডট গুণফলটা কত আসবে জানো? এটা আসবে আসলে 0 আসবে। যদি আমরা দেখি কখনো ২ টি ভেক্টরের ডট গুণের ফলাফলটা 0 তখন আমরা বলতে পারি কি জানো? এই ২ টি ভেক্টর কি অবস্থায় আছে? এই ২ টি ভেক্টর পরস্পর লম্ব অবস্থায় আছে। ব্যাপারটা বুঝা গেছে? সো তোমাদের যদি কোশ্চেনে কখনো বলে যে প্রমাণ করো ২ টি ভেক্টর পরস্পর লম্ব অবস্থায় আছে, তাহলে তোমরা কি করবা? তোমরা আসলে এই ২ টি ভেক্টরকে ডট গুণ করে ফেলবা। তখন দেখবা যে তাদের গুণফলটা বা ফলাফলটা হচ্ছে ০ আসতেছে। সো যদি ২ টি ভেক্টরের ডট গুণফল 0 হয়, তাহলে আমরা বলতে পারি ভেক্টর ২ টি হচ্ছে পরস্পর লম্ব। তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে? মানে একটা ভেক্টর যদি দেখতে এমন হয়, তাহলে অবশ্যই সেকেন্ড ভেক্টরটা দেখতে তার উপরে লম্ব বরাবর হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে এমন হবে। তো এটা যদি পি ভেক্টর হতো তাহলে এটা আসলে কিউ ভেক্টর হতো। ব্যাপারটা বুঝা গেছে? এটাও ট্রাই করতে পারো। সেম ভাবে এখানেও আরেকটা ম্যাথ ছিল। তো সেম ভাবে এভাবে বলতে পারি, ধরো ২ টি ভেক্টর একটা হচ্ছে P এবং একটা হচ্ছে Q, তাদেরকে আমরা ক্রস গুণ করলাম। ক্রস গুণ করে যদি পাই তাদের রেজাল্টটা হচ্ছে 0, তখন কি বলতে পারি জানো? তখন বলতে পারি আসলে ভেক্টর ২ টি কি অবস্থায় আছে? পরস্পর সমান্তরাল অবস্থায় আছে। ব্যাপারটা বুঝা গেছে? সো কোশ্চেনটা মাথায় রেখো। যদি কখনো কোশ্চেনে বলে যে ২ টি ভেক্টর পরস্পর লম্ব, তখন তুমি কি করবা? ২ টি ভেক্টরকে ডট গুণ করবা। দেখবা তার ফলাফলটা 0 আসতেছে কিনা। যদি 0 আসে তাহলে ভেক্টর ২ টি পরস্পর কি অবস্থায় আছে? লম্ব অবস্থায় আছে। আর যদি কোশ্চেনে কখনো বলে যে প্রমাণ করে দাও যে ভেক্টর ২ টি পরস্পর সমান্তরাল, তখন কি করবা? তুমি আসলে পি ভেক্টর মানে ওই প্রথম ভেক্টর, সেকেন্ড ভেক্টরকে আসলে ক্রস গুণ করে ফেলবা। যদি তার ফলাফলটা 0 হয় তখন বলতে পারো কি ভেক্টর ২ টি পরস্পর সমান্তরাল অবস্থায় আছে। সো আমরা তো আসলে ডট প্রোডাক্টও শিখলাম, ক্রস প্রোডাক্টও শিখলাম। সো ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্টে মিলায় কি আমরা কোনো কিছু বের করতে পারি? হ্যাঁ, বের করতে পারি। সো ধরো আমাদের এই জিনিসটা, এই যে বক্সটা ছিল না? সেটা ধরলাম একটা আয়তাকার ঘনবস্তু। সো সেই আয়তাকার ঘনবস্তুর আমি ধরলাম এইটা হচ্ছে আমাদের A ভেক্টর এবং এইটা হচ্ছে আমাদের আসলে কি B ভেক্টর। ঠিক আছে? এই লালটা হচ্ছে আমাদের আসলে কি B ভেক্টর। এই যে নীল কালার একটা ভেক্টর আছে না? সেটা আসলে আমি ধরলাম আসলে কত? C ভেক্টর। সো আমি যদি কখনো দেখি আমি A ভেক্টর এবং B ভেক্টরকে ক্রস করলাম। ক্রস করার পরে যে রেজাল্টটা পাবো তার সাথে যদি আমি C ভেক্টরের ডট করে ফেলি এবং তাদের ফলাফলটা যদি আমাকে 0 দেয়, তাহলে কি বলতে পারি জানো? তখন বলতে পারি এই ৩ টি ভেক্টর আসলে কি অবস্থায় আছে? তারা একই সমতলীয় অবস্থায় আছে। ব্যাপারটা বোঝা গেছে? সো কোশ্চেনে যদি কোথাও বলে যে প্রমাণ করে দাও যে আসলে ৩ টি ভেক্টর একই সমতলীয়, তখন তুমি কি করবা? তুমি আসলে A মানে প্রথম ভেক্টর এবং সেকেন্ড ভেক্টরকে ক্রস করে দিবা। তার সাথে হচ্ছে ৩ নাম্বার ভেক্টরটা ডট করে দিবা। দেখবা তাদের ফলাফলটা 0 আসতেছে কিনা। যদি 0 আসে তখন বলে দিবা আসলে ৩ টি ভেক্টর একই সমতলীয়। ঠিক আছে? খুবই সিম্পল ছিল। আসো, এবার হচ্ছে আমরা কিছু একক ভেক্টর নিয়ে কথাবার্তা বলি। একক ভেক্টর না জানলে তো আসলে হবে না। মানে তোমরা অনেক কঠিন ভেক্টর জেনে আসছো। সো একক ভেক্টর নিয়ে একটু জানতে হবে। সো ধরে নিলাম আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে কিভাবে A ভেক্টরটা হচ্ছে এইটা, B ভেক্টর হচ্ছে এইটা। সো কোশ্চেনে যদি কখনো চায়, তোমাকে যদি বলে যে তুমি একটা ভেক্টর A দেওয়া ছিল, সেই A ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা বের করে দাও। তখন তুমি কি করবা? তুমি ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবা। সো আমরা কিন্তু মান কিন্তু খুব সহজে বের করতে পারি। আমার মনে আছে না? আমি যদি চেষ্টা করি এখানে ধরো আমি A মানে হচ্ছে কি A ভেক্টরটার মান বের করতে হবে। কিভাবে করতে পারি? খুবই সহজ, খুবই সিম্পল।
কি করবো আমরা, এখানে আয়ের পাশের শখটা আসলে কত ছিল 2, তাকে স্কোয়ার করে দিব। আর এখানে জে এর পাশের শখটা আসলে কত 4, তাকে স্কোয়ার করে দিব। আর কে এর পাশের শখটা আসলে কত 5, এটা আসলে স্কোয়ার করে দিব। আচ্ছা, যদি কোশ্চেনে কখনো চায় যে একটা ভেক্টর এ দেওয়া আছে এবং ওই ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর তুমি আমাকে বের করে দাও, তখন তুমি করবা কি, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবে, তাহলে খুব সহজেই ওই ভেক্টরটা সমান্তরাল একক ভেক্টরটা বের হয়ে যাবে। আর যদি কোশ্চেনে কখনো চায় যে দুইটা ভেক্টর ছিল, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, এবং এই দুটি ভেক্টরে লম্ব বরাবর একক ভেক্টরটি তুমি আমাকে বের করে দাও, তখন তুমি কি করবা, তখন তুমি হচ্ছে দুটি ভেক্টর, সেটা হচ্ছে এ এবং বি, তার ক্রস করবা এবং ক্রস করে তার মানটা বের করে দিবা। ঠিক আছে, সো ওই যে ক্রসটি করলা সেটা হচ্ছে একটা ভেক্টর থাকবে। আচ্ছা, আর যে মানটা বের করলা সেটা তোমাকে আসলে একটা ভ্যালু দিবে। সো তুমি ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবা, আর আগে অবশ্যই প্লাস মানে দিয়ে দিবে। ব্যাপারটা বুঝা গেছে? খুবই সিম্পল এন্ড সহজ। আরে মাসুদ ভাই বলেন, সমস্যা হচ্ছে সমস্যা, মানে এত সমস্যা কি যে করবো, দেখো হঠাৎ করে হচ্ছে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। আসো, সো আমরা তো ভেক্টর পড়তেছিলাম, ভালো কথা। এখন ভেক্টর অনেক কিছু পড়ে ফেলছি, ভালো কথা। তার মধ্যে আমরা কিছু জিনিস হয়তোবা মিস করে যাইতেও পারি। ঠিক আছে, তার মধ্যে একটা টপিক হতে পারে কি, দেখো ধরো তোমার এইটা হচ্ছে আমাদের ধরো তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে তার মূল বিন্দু। সো মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে হচ্ছে কত আসলে হয় 0,0,0, যদি তিনটা আসলে অক্ষ হবে, সো তিনটা আসলে 0 হচ্ছে নাকি। সো আমি দেখো এই তিনটা অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু লিখে রাখছি, সেই বিন্দুটা আসলে কোথায় আছে, এটা আছে হচ্ছে এইখানে। সেটা আসলে বিন্দুটা হচ্ছে অবস্থান ভেক্টরটা কেমন হবে, 2, -3, 4। সো আমি চাচ্ছি আসলে কি, এই অবস্থান ভেক্টর থেকে একটা ভেক্টর লিখতে, মানে কি আমি চাচ্ছি আসলে ও এ ভেক্টরটা লিখতে চাই। ঠিক আছে, সো আগে তো আসলে অবস্থান ভেক্টর ছিল, সো আমি এখন ভেক্টর ফর্মে লিখতে চাই। কি করতে পারি জানো? সো নিয়মটা হচ্ছে, আমি যে ও এ বললাম, ও এ বলার ক্ষেত্রে লাস্টে কে আসলো, এ আসছে না। সো নিয়মটা হচ্ছে লাস্টে যে আসবে, এই লাস্ট অবস্থান ভেক্টর থেকে আমি আসলে কি করব, প্রথম অবস্থান ভেক্টরটাকে আসলে বিয়োগ করে দেব। তাহলে আসো, আমাদের ও এর ক্ষেত্রে লাস্ট হচ্ছে কোনটা, সেটা আসলে এ, আর ওটা হচ্ছে আমাদের শুরু। সো আমি যদি কি করি, এই দেখো লাস্ট অবস্থান ভেক্টর মানে হচ্ছে এ, এর প্রথমে কত আছে 2। সো এই 2 থেকে আমরা 0 কে বাদ দিয়ে দিলে পাচ্ছি কত আসলে, দেখো তো পাচ্ছি আসলে 2। সেখানে আমরা আই ক্যাপ লিখে দিব। তারপর আসলে কত হবে, -3 থেকে 0 কে বিয়োগ করলে কত পাচ্ছি আসলে, -3 তে তারপর আসলে কত পাচ্ছি, দেখো তো 4 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি কত আসলে 4। ব্যাপারটা বুঝা গেছে? খুবই সিম্পল। ধরো তোমাকে এভাবে আমি বলে দিলাম, ধরো এর উপর একটা বিন্দু ছিল, সেটা আসলে ধরো বি ছিল। সো বিটার পয়েন্টটা হচ্ছে, বি এর অবস্থান ভেক্টর ছিল হচ্ছে এভাবে 4 আর ধরলাম হচ্ছে কত -1। সো আমি চাচ্ছি আসলে কি, আমি চাচ্ছি আসলে এ বি ভেক্টরটা লিখতে চাচ্ছি, দেখো তো পারা যাবে কিনা। আচ্ছা, সো আমি চাচ্ছি আসলে কি, এ বি ভেক্টরটাকে লিখতে। সো নিয়মটা কি ছিল বলছিলাম, এই নিয়মটা হচ্ছে এ বি বলার ক্ষেত্রে সবার লাস্টে কি ছিল, বি ভেক্টর না। সো বি এর অবস্থান ভেক্টর থেকে হচ্ছে আমি এ এর অবস্থান ভেক্টরকে বিয়োগ করে দিব। সো 4 থেকে প্রথমে 2 কে বিয়োগ করলে পাচ্ছি কত, 4 থেকে 2 কে বিয়োগ করলে পাচ্ছি আসলে কত, 2i। তারপর হচ্ছে 4 থেকে যদি আমরা 3 কে বিয়োগ করতাম, তাহলে আলটিমেটলি পাবো কত আসলে, আলটিমেটলি পাবো হচ্ছে 7j। ঠিক আছে, তোমরা আসলে যোগ বিয়োগ তো আই গেস পারবা। আর এখানে কত হচ্ছে, -1 থেকে যদি আমরা 4 কে বিয়োগ করে ফেলি, তাহলে কত পাবো আসলে, -5k। ঠিক আছে, সো তাহলে হচ্ছে আমরা খুব সহজে আসলে অবস্থান ভেক্টর থেকে ভেক্টর কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রবলেম তোমাদের একটু দেখে, ধরো তোমাদেরকে কোশ্চেনের কোনো কারণে হচ্ছে তোমাকে শুধুমাত্র ভেক্টরের মান বলে দিছে, আর তোমার কাজটা হচ্ছে ভেক্টরের মান থেকে ভেক্টর আকারে লেখা। দেখো এখানে কি লিখে দিছি, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো ভেক্টরটা দেখতে হচ্ছে এভাবে, বাট ভেক্টরটা হচ্ছে কি দিয়ে দিয়েছে, দেখো তো আসিফ নামক ভেক্টরটা আসলে শুধু তোমাকে মান বলে দিছে, এবং আসিফ নামক ভেক্টরটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ করছে। সো এতটুকু তোমাকে তথ্য দিয়ে দিছে, তোমার কাজটা হচ্ছে আসিফ যে ভেক্টরটার মান দিয়ে দিছে, সেখান থেকে আসিফ ভেক্টরটা হচ্ছে লেখা হচ্ছে তোমার মেইন কাজ। ঠিক আছে, সো কি করতে পারি, তাহলে রুলসটা কি দেখো, খুবই সিম্পল। আমি যদি আসিফ ভেক্টরকে, মানে আসিফ ভেক্টরের মান থেকে যদি আসিফ ভেক্টরটা লিখতে চাই, তখন নিয়মটা হচ্ছে কি, প্রথমে তোমাকে ভেক্টরের মান লিখতে হবে না। সো তাহলে আমাদের ভেক্টরের মানটা কত ছিল, দেখো তো লিখে ফেলি। ভেক্টরের মানটা ছিল হচ্ছে আমাদের কত, ভেক্টরের মানটা ছিল আসলে কত, 6। এবার আমি কি লিখে দিচ্ছি, দেখো তো আমি লিখে দিচ্ছি, তারপর তোমাকে হচ্ছে cos লিখতে হবে। সো cos লিখে দিই, আসো cos লিখে দিই। তো cos লিখে দিলাম। এরপরে দেখো একটা অ্যাঙ্গেল লিখতে হবে, সেই অ্যাঙ্গেলটা কোথায় হবে, দেখো তো লিখে দিচ্ছি। আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা হইতে হবে। আমার যে ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে আসলে 30 ডিগ্রি কোণ করছে। তাহলে এক্স অক্ষের সাথে কতটা কোণ করবে, অবশ্যই 60 ডিগ্রি কোণ করবে। সো এখানে ভাইয়ারা কত লিখে দিব, এখানে লিখে দিব হচ্ছে 60 ডিগ্রি। ব্যাপারটা বুঝা গেছে? পরে আমরা কি লিখে দিব, পরে হচ্ছে আমরা সুন্দরলি হচ্ছে আই ক্যাপ লিখে দিব। ব্যাপারটা বুঝা গেছে? সো পরবর্তীতে আমরা কি দিব আসলে, প্লাস দিব। প্লাস দিয়ে কি লিখবো, প্রথম হচ্ছে আবার ভেক্টরের মান। সো ভেক্টরের মান আমাদের কত ছিল আসলে 6 লিখে দিব। তারপর আমরা কি লিখবো, সাইনকে লিখে দিব। আসো আমরা সাইনকে লিখে দিচ্ছি। তারপর কাজটা কি, তারপর কাজটা হচ্ছে ওই যে ভেক্টরটা ছিল, সেই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটা কোণ করছে, দেখো তো 60 ছিল। সো হচ্ছে এখানে আমরা 60 লিখে দিব। তারপর হচ্ছে আমরা কি লিখে দিব আসলে, শুধুমাত্র জে কেপটাকে লিখিয়ে দিব। আচ্ছা এখানে একটু ভুল ছিল, আমি এটা ঠিক করে দিচ্ছি। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি তো একটু আগে ভেক্টরের মান থেকে আসলে ভেক্টরটা বের করলাম না, একটু আগে বের করলাম, দেখো একটা ভেক্টরের মান দেওয়া ছিল, সেখান থেকে আসলে তার ভেক্টর ফর্মটা বের করে ফেললাম। বাট এটা ছিল আচ্ছা, বাট এটা ছিল আসলে দুইটা অক্ষের জন্য না। দেখো আই ক্যাপ জে ক্যাপ মানে আসলে শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ, মানে এখানে আসলে 2D ব্যাপারটা আসতেছে। সো আমি কি সেম কাজটা 3D জন্য করতে পারি, মানে তোমাকে যদি আসলে শুধুমাত্র ভেক্টরের মান দিয়ে দেয়, তাহলে তুমি সেটাকে ভেক্টর ফর্মে লিখতে পারবা, বাট ওই ভেক্টরটার অবস্থান 3D অবস্থানে আছে, বা ওই বিন্দুটা আসলে 3D অবস্থানে আছে, তাহলে তুমি ভেক্টরের মান থেকে ভেক্টরকে লিখতে পারবা? একটু ট্রাই করে দেখো।